আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে একটি চমৎকার গল্প নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে, এই বছরের প্রথম দিকে যখন এসএসসি রেজাল্ট বের হয়, তখন আমি ক্লাস 10-এ একটা ক্লাস নিতে যাই। ওই দিন আমি ক্লাসে যেয়ে দেখি আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দিত এবং খুশি, এবং তারা আনন্দে আত্মহারা হয়ে ক্লাসে হই হট্টগোল করছে। আমি রীতিমতো ক্লাসে যেয়ে বললাম, আচ্ছা তোমরা এত আনন্দ পাচ্ছ কেন, এত হাসি আনন্দে মেতে আছো কেন? নিশ্চয়ই কারণ রয়েছে, কি বলো তোমরা? দিয়ে বললো, স্যার আপনারও তো আজকে অনেক আনন্দ করার কথা। আমি বললাম, কেন? আমি এত আনন্দ করবো কেন? কি এত স্পেশাল ডে? বললো, স্যার আপনি জানেন না কালকে রেজাল্ট বের হয়েছে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই জানি। ওরা বলল, স্যার আমাদের স্কুল থেকে 184 জন প্লাস পেয়েছে, এটা আপনি জানেন না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই জানি। ওরা বলছে, তাহলে স্যার আপনি কেন আনন্দ করছেন না, এত বেশি বেশি প্লাস পাচ্ছে? আমি বললাম যে, দেখো তোমরা কি পদ্মা সেতু দেখেছো? তারা বলল, হ্যাঁ স্যার অবশ্যই পদ্মা সেতু দেখেছি। আমি বললাম, উন্নত দেশের যে ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা কিন্তু আমাদের এই দেশের পদ্মা সেতুতে এসে তাদের প্লাস দিয়ে টোটাল পদ্মা সেতুটা কি করেছে, জোড়া লাগাইছে। এইরকম একটা বিশাল স্থাপনা তারা জুড়ে দিয়েছে এবং আমাদের অনেক বড় উপকার করেছে তারা। কিন্তু খেয়াল করে দেখো, তোমাদের প্লাস দিয়ে তোমরা কি করছো, পদ্মা সেতুর নাট খুলছো, খুলে তোমরা ভাইরাল হচ্ছ। এই হচ্ছে যদি আমাদের প্লাসের অবস্থা হয়, তাহলে আমি কি খুশি থাকতে পারি? ওরা তো সেই রকম মজা পেয়েছে আমার কথা শুনে। দিয়ে আমি ওদের উদ্দেশ্যে একটু মোটিভেশন দিলাম যে, দেখো আমাদের প্লাস দিয়ে তখনই আমরা আনন্দিত হতে পারবো, যখন আমাদের দেশের ছেলেমেয়েরা এত ভালো ভালো ইঞ্জিনিয়ার হবে, নিজের দেশের বড় বড় স্থাপনাগুলো তৈরি করবে, এবং সেই সাথে বাইরের দেশে যে তারা অন্য স্থাপনায় নিজের ভূমিকা রাখবে। সেই দিনই আমাদের এই প্লাসের অনেক মূল্য হবে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি প্রত্যেকজন অভিভাবককে বলবো, আপনার সন্তানকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলুন, তার ভিত্তিমূলের উপর অবশ্যই গুরুত্ব দিন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।